চিকিৎসার সব আয়োজন তুচ্ছ করে সমাজের দিকে অসংখ্য প্রশ্ন ছুড়ে দিয়ে শিশু আসিয়া চলে গেল না ফেরার দেশে। 2 দফা জানাজা শেষে মাগুরায় নিজ গ্রামের বাড়িতে অন্তিম শয়নে শায়িত করা হয় 8 বছরের শিশুটিকে। দর্শক, এই মুহূর্তে আসিয়ার বাড়িতে আছেন সহকর্মী মাসুম বিল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাসুম, এই মুহূর্তে আসিয়ার এমন অমানবিক মৃত্যুতে কাঁদছে সারা দেশ। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে। এই মুহূর্তে তার পরিবার ও স্বজনেরা কি বলছেন আমাদেরকে জানাবেন। এই জন্য আমি এখন আছি আসিয়াদের গ্রামের বাড়িতে। এখানে সকাল থেকে এবং বিভিন্ন জনতা, নারী পুরুষ দলবদ্ধভাবে আসিয়াদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য আসছেন। তো 21 টেলিভিশনের দর্শকদের জানানোর জন্য বলছি, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেনাবাহিনী হেলিকপ্টার যোগে আসিয়ার মরদেহ মাগুরা স্টেডিয়ামে নামানো হয়। এখান থেকে পুলিশ প্রোটেকশন এবং জেলা প্রশাসন এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাগুরার ঐতিহ্যবাহী নোমানী ময়দানে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার মানুষ আসিয়ার জানাজায় অংশগ্রহণ করেন। এরপরে দ্বিতীয় জানাজা। ধন্যবাদ মাসুম। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের লাইভ একটু ব্যাহত হয়েছে। আমরা আবারও চেষ্টা করব তার সাথে যুক্ত হওয়ার। এবারে চলে যাচ্ছি পরের খবরে।